সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারওয়ার আলম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। এতদিন সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম ও আগের ডিসি শের মাহবুব মুরাদ উভয়েই বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই প্রশাসনের আলোচিত কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর সংরক্ষিত বাংকার এলাকা ও ভোলাগঞ্জ কোয়ারি এবং শাহ আরেফিন টিলা এলাকায় পাথর লুটপাটের ঘটনায় সারা দেশে হইচই পড়ে যায়। অনেকেই মনে করেন সৎ ও সাহসী হিসেবে পরিচিত আলোচিত কর্মকর্তা সারওয়ার আলমকে ডিসি নিয়োগ করে অন্তর্বর্তী সরকার দেশ বিদেশের সুপরিচিত পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে সম্প্রতি ৮০% পাথর লুট হওয়ার ঘটনার পিছনের মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করার মেসেজ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত দুর্নীতি ভেজাল বিরোধী অভিযানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের কাছে হিরো হয়ে ওঠেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। কিন্তু ২০২১ সালে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া সারওয়ারের জীবনে রচিত হয় এক কালো অধ্যায়ের। সে সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব হিসেবে পদোন্নতি দেয়, কিন্তু প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা সারওয়ার আলম পদোন্নতি বঞ্চিত হন। ভালো কাজ করেও প্রমোশন না পাওয়ার আক্ষেপ থেকে সারওয়ার ফেসবুকে লেখেন, চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছে তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত হয়েছে। এই দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই বড় অন্যায়। সারওয়ার আলমের এই পোস্টে ভূকম্পন শুরু হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারে। সারওয়ার আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছ থেকে কৈফিয়ত তলব করা হয় কেন তিনি এমন পোস্ট দিয়েছেন। খাবার হোটেল, মাছের বাজার, সুপার শপ, ওষুধের দোকানসহ অসংখ্য সেক্টরে ৩০০রও অধিক অভিযান পরিচালনাকারী সারওয়ার আলমের দুর্নীতি ও ভেজাল বিরোধী কর্মকাণ্ড প্রশংসিত হয়েছিল সারা দেশ জুড়ে। ২ নম্বর ব্যবসায়ীদের কাছে সারওয়ার আলম ছিলেন আতঙ্ক। বিশেষজ্ঞদের ধারণা, আওয়ামী লীগ আমলে অবিচারের শিকার সারওয়ার আলম সিলেটে অন্যায় অবিচার রোধে শক্ত হাতে সব কিছু কন্ট্রোল করবেন। প্রিয় দর্শক, আপনিও কি এই কথার সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।